হ্যালো এভরিওয়ান, এয়ার ফ্রায়ার রেসিপিতে তোমাদের স্বাগত জানাই। এয়ার ফ্রায়ারে চিকেন পকোড়া করব। আর দেখো, বোম্বে লঙ্কা নিয়েছি, আর বেসন, চালের গুঁড়ো, রেড চিলি পাউডার, এবার দেবো একটু কালো জিরে দিয়ে, আর দিয়েছি পরিমাণ মতো সল্ট দিয়ে আমি করে নিয়েছি। এখন বড়া করব, এই বোম্বে লঙ্কার বড়া করব এয়ার ফ্রায়ারে। আর ব্লিঙ্কিটে কি কি অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসছে। এই দেখো, লঙ্কা গুঁড়ো, চা পাতা, মসুরির ডাল, দুধের প্যাকেট, বাটার, তারপরে দই, পনির, এসব অর্ডার দিয়েছিলাম, সেগুলো এসছে। তার সাথে এটা অর্ডার দিয়েছিলাম, যখনই অর্ডার দিই আমাদের খুব ফেভারিট এই বোম্বে লঙ্কা বড়া। এখন আমি এয়ার ফ্রায়ারে তোমাদের করে দেখাবো। এই দেখো, এরকম মাখিয়ে নেবো। সামান্য সল্ট দিয়ে দিলাম সবকটাতে। দিয়ে এবার আমি এই যে বেসন আর সব রকম দিয়ে পেস্ট করে রেখেছি, এইগুলো আস্তে আস্তে পুরো লঙ্কার গায়ে দিয়ে দেবো। দিয়ে এয়ার ফ্রায়ারে যা খেতে হয় না, খুব সুন্দর খেতে হয়। এটা আমরা যখন বিশাখাপত্তনম বেড়াতে গেছিলাম তখন এই লঙ্কার বড়া খেয়েছিলাম। তখন শীতকাল ছিল, এত ভালো লেগেছিল। তারপর থেকে আমরা ব্লিঙ্কিটে অর্ডার দিলেই এই লঙ্কাটা অর্ডার দিই। এরকম ভাবে নিয়ে নেবো, তারপরে এক এক করে সবকটা আমি এয়ার ফ্রায়ারে বসিয়ে দেবো। এয়ার ফ্রায়ারে এক এক করে মাখিয়ে নিয়ে আসবো, এরকম বসিয়ে দেবো। তারপরে আবার উপর দিয়ে দিয়ে দেবো। লঙ্কাটা দেখো কতটা বড়, বিশাল বড়। আমরা যতবারই অর্ডার দিয়েছি, আমার মানে এই লঙ্কাটা সবচেয়ে খুব বড় এসছে। এরকম বড় লঙ্কা কখনো আসেনি। আর একটা দারুণ একটা স্বাদ লাগে। গরম গরম এয়ার ফ্রায়ার থেকে তুলে যখন খাওয়া হয়, এটা খুব সুন্দর স্বাদ লাগে। এবার 3 নম্বর এই এক এক করে মাখিয়ে নিলাম। আর এই কটা বাকি হয়ে গেল 3টে। এবার 4 নম্বর হচ্ছে, সবই একই প্রসেসে তৈরি করব। হওয়ার পরে দেখাবো কতটা সুন্দর হয়ে গেল 4 নম্বর। এবার এর উপর দিয়ে আবার বেসন দিয়ে দেবো। এখন আমি 20 মিনিটের জন্য বসিয়ে দিলাম। 20 মিনিট পরে দেখাচ্ছি কিভাবে পারফেক্ট বোম্বে লঙ্কার চপ তৈরি করি। জাস্ট চেক আউট। এই তো আস্তে আস্তে হয়ে এসছে, আর 5 মিনিট বাকি আছে। 5 মিনিটে কমপ্লিট হয়ে যাবে, আর একদম মুড়মুড়ে হবে। ফ্রায়ারে লঙ্কার চপ, বোম্বে লঙ্কার চপ কমপ্লিট। দেখো কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অপূর্ব হয়। এর স্বাদ অন্যরকম, দারুণ। ডালের সাথে গরম গরম খাও। ভালো লাগলে একটি লাইক। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।